সেলিনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন দিনটা শুরু করা যাক। আজকে সারাটা দিন কীরকম হয় না হয় জানি না। আজকে আমার সেই যে সালোয়ারটা দেখিয়েছি আগের ব্লগে, ওই সালোয়ারটা আর কি মেকিং করতে দেওয়ার কথা। বাট কি হয়েছে, মানে এটা আমি ওকে দোষ দেবো না, যে আমার মানে টেলার আর কি খুব সুন্দর বানায়, ওর হাতের কাজ ভীষণ সুন্দর, কিন্তু ওর রিসেন্ট আর কি সেকেন্ড বেবি নিয়েছে। এবার ওর প্রথম বাচ্চাটাও ছোট, আর সবে এই দ্বিতীয় বাচ্চাটা 7-8 মাস বয়স, ফলে ওনা পুরো নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, মানে দোকান খুলবার অবসর পাচ্ছে না। তো যাই হোক, দেখি আজকে ফিঙ্গার ক্রসড আমাকে বলেছে যে দিদি আমি আজকে খুলবো, আপনি নিয়ে আসবেন। তো দেখা যাক, বিকেলে একটু বেরোবো আর একটু বাজারেও যাওয়ার আছে। তো সব কিছু মিলিয়ে দিনটা কেমন হবে দেখি। আর আজকে বারান্দায় এসে না একটা দৃশ্য দেখে আমার মনটা ভীষণ ভালো হয়ে গেছে, সেটা দাঁড়ান ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আপনাদের। আমি জানি না কতটা বোঝাতে পারছি, এই যে দেখুন আমার বেল গাছে নতুন কড়ি এসছে, শুধু এই একটা না আর একটাও আছে, দেখাচ্ছি। এই যে দেখুন, এটা বড় হয়েছে বেশি, ওই পাশে একটা হয়েছে, এই যে এই কড়িটা মনে হচ্ছে কালকে ফুটবে, সিজনের ফার্স্ট বেল ফুল আর কি। তো দারুণ লাগে এই সময়টা, বেল জুই মানে এই সুগন্ধি ফুলগুলো ফোটে, আর এইটুকু একটা গাছে ফোটে, তাতে না পুরো বারান্দাটা ময়ময় করে রাখে। আর এই সময়টা আমি আগের ব্লগেও বলেছি আপনাদেরকে যে আমার পুরনো বাড়ির মানে বাবার যে ছাদের বাগান, যেটা ফুল বাগান, সেইটা আমি খুব মিস করি। কারণ সন্ধেবেলা মা আর আমি ওই ছাদে না খুব হাঁটতাম সন্ধেবেলা উঠে। ওই বাড়িটা ছোট ছিল কিন্তু খুব সুন্দর ছিল, সুন্দর সাজানো, এটাও তাই, কিন্তু ওটার মধ্যে একটা অন্যরকম টান থাকে। ওখানে বড় হয়েছি, বেড়ে উঠেছি, তো এভরিডে বাবা মা তো যায়। তো ওই বাড়ির ছাদ বাগানে আমি দেখাবো এই সিজনে, মানে একে একে বেল জুই গন্ধরাজ রজনীগন্ধা মানে পুরো ম ম করে, আশপাশে প্রত্যেকেই খুব তারিফ করে আর কি। তো চলুন, এখানে আর গাছেদের প্রশংসা করে লাভ নেই, তারা তো তাদের মতো ফুল দেবে, আর আমারও দিনটাকে শুরু করতে হবে। চলুন দেখি আজকে দিনটা কেমন যায়। তো ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি আর কি। আর আজকে বাইরেটা এত রোদ ঝলমল করছে, তবু এই দিকটা একটু শ্যাডো শ্যাডো লাগছে, তবু বাইরের ওয়েদারটা বেশ ভালোই আছে, রোদ ঝলমল করছে। তবে বাইরে যারা আছে তাদের তো হয়ে যাচ্ছে এই 30-এই অবস্থা কাহিল, এই তো সময় আসছে সবে। যাই হোক, আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি। এই যে আমার আজকের ব্রেকফাস্ট, রুটি আর কুমড়োর তরকারি। এটা মানে এটাকে কি বলে, কুমড়োর ছক্কা আর কি, সরি কুমড়ো ছেচকি। আমার এই ছক্কাটাই বেশি মনে হয়, কুমড়ো দিয়ে ছোলা দিয়ে, এইটার নামটা ভুলে যাই, সর্ষে ফোড়ন দিয়ে কুমড়ো ছেচকি আর কি। তো যাই হোক, এইটা হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট। এখন ব্রেকফাস্টটা খাবো, তারপরে একটু কাজ টাজ আছে আর কি, যেটা বললাম আপনাদের, যে আমার যে মেয়েটা আর কি বানায় সালোয়ার, ওকে একটু ফোন করব, দেখি বিকেলবেলার দিকে বেরোবো একবারে ওর দোকানে হয়ে, তারপরেও কয়েকটা কাজ আছে, সেগুলো মিটিয়ে তারপরে বাড়ি ফিরবো। তো এই আপাতত সারাদিনের রুটিন, যেটা আপনাদের একটু আগে শেয়ার করলাম। তো চলুন ব্রেকফাস্টটা এখন করে নেওয়া যাক। তো আপনারা তো জানেনই যে নর্থ ইস্টের মানুষের জঙ্গল আমার বিশেষভাবে ফেভারিট। লাস্ট ইয়ার মে মাসে আমি ভিজিট করেছিলাম, এবং ওখানকার লোকাল কিছু মানুষের সাথেও আমার যথেষ্ট আন্তরিকতা রয়েছে, এবং ওনারা মাঝে মধ্যেই যখন হাতি বেরোয় বা কোনো ওয়াইল্ড অ্যানিমালস বেরোয় আমাকে তার ভিডিও করে পাঠান। তো এখানে আপনাদের জন্য একটা হাতির ছোট্ট একটা ক্লিপস অ্যাড করলাম। আজকে এই হাতির পালটা দেখা গেছে, স্পট করা গেছে মানুষের একটা জায়গায়, বিশেষ একটা জায়গায়। এখানে একটা সল্ট পিট রয়েছে আর একটা নদী মতো রয়েছে, এখন শীতকাল শুষ্ক, মানে রিভার বেড রয়েছে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে একটা কথা না বললেই নয়,
যারা এখনো অবধি মানস ভিজিট করেননি, আমি তাদের কাছে অনুরোধ রাখবো, যদি আপনারা জঙ্গল প্রেমী হন তাহলে অবশ্যই একবার নর্থ ইস্টের আসামের মানসের জঙ্গল ঘুরে আসুন। বিশ্বাস করুন, যা দেখবেন তা সম্পূর্ণ আপনার জীবনে একটা অ্যাসেট হয়ে থাকবে। এই জায়গাটা দেখলে তো আপনারা বুঝতেই পারেন যে লাঞ্চে চলে এসেছি, আর মা এখানে লাঞ্চটা গোছাচ্ছে। মাদের খাওয়া হয়ে গেছে। এই যে এখানে কি কি আছে, আজকে আমার খুব ফেভারিট মেনু হয়েছে, একদম গরমকালে স্পেশাল মেনু। দাঁড়ান দেখাচ্ছি। সেদিনকে সকালবেলায় এই অক্সিজেন পাম্পটা, এটা নোংরা জমে না বন্ধ হয়ে গেছিল, কি অবস্থা হয়েছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম, এত ঝিমিয়ে গেছিলেন হেনারা। এখন সব ঠিক আছে। হাই বলে দাও। এই যে গুট্টু, হাই বলে দাও। গুট্টু এখন খাবার খুঁজতে ব্যস্ত, আর এইটাকে পুরো একদম সত্যানাশ করে দিয়েছে ওরা। দেখি অ্যাকুয়ারিয়ামের সেটআপটা একটু চেঞ্জ করব। যতক্ষণ খেতে দিচ্ছে ততক্ষণ একবার অ্যাকুয়ারিয়ামের কথাটা বললাম। অ্যাকুয়ারিয়ামের সেটআপটা ভাবছি একটু চেঞ্জ করব, কিন্তু ভয় লাগে ওরা নিউ মানে এনভায়রনমেন্টটাকে কতটা অ্যাকসেপ্ট করবে, সেই জন্য দেখি চেঞ্জ করে নেব ভাবছি ভালো কোনো কিছু। এটা কি দিলে? মাছ ভাজা? মাছের ঝোল নেই তো আজকে। এখানে আছে হচ্ছে শুক্তো, এখানে আছে হচ্ছে মাছ ভাজা, আর এখানে আছে হচ্ছে মসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর এখানে হচ্ছে দোকানেরই টক দই। এই হচ্ছে আজকে টোটাল লাঞ্চের মেনু। এই যে একজন সবে অফিস থেকে ফিরেছে, হাতে দেখুন কত গিফট। কি হয়েছে আজকে অফিসে? না না, ন্যাশনাল সেফটি ডে না, ও ওই জন্য কুইজ হয়েছিল কম্পিটিশন, এটাতে প্রাইজ জিতেছি। দুটো পেয়েছো? দুটো। বাহ। আনসার সবগুলোই আমি জানতাম, কিন্তু একজনকে দুটো। আর মিষ্টিটা কেন দিয়েছে? মিষ্টিটা সবাইকে রিফ্রেশমেন্টে দেয়। তো গিফটে কি আছে তুমি জানো? না না, গিফটে কি আছে সেটা দেখতে হবে। তাহলে আমি খুলবো, একটু পরে খুলবো, চাটা খাবো তারপরে গিফটটা খুলবো। ঠিক আছে। সেটা তো আমি বুঝতেই পেরেছি, আমি পাখির ঘর থেকে আসছিলাম তাই দেখি মানে পুরো মাসের মালের ছড়াছড়ি, আটা, ময়দা, এই যে আমাদের লক্ষ্মীর ভান্ডার চলে এসছে। এই যে হ্যাঁ হ্যাঁ সবাই দেখেছে, পুরো ভান্ডার চলে এসছে। মাসের প্রথমে এটা দেখতে খুব ভালো লাগে বলো, পুরো সব কিছু ভর্তি ভর্তি থাকে। অবশ্য আমাদের বাড়ন্ত হওয়ার আগেই স্টকে থেকে যায় বরাবরই, তোমার তাই দেখেছি। সেটাই তো বলছি, বাড়ন্ত হওয়ার আগে স্টক তো থাকে, বাড়ন্তই হয় না মা লক্ষ্মীর আশীর্বাদে। আর এই মুড়িটা একটু দেখো, এই স্বর্ণভূমি মুড়িটা খুব ভালো। যারা মুড়ি প্রিয়, সন্ধ্যাবেলা মুড়ি মাখার জন্য এই মুড়িটা কিন্তু খুব ভালো। দাও একটু কাছ থেকে দেখিয়ে দিই। এই যে এই স্বর্ণভূমি মুড়ি, হ্যাঁ স্বর্ণভূমি মুড়িটা টেস্ট করে দেখতে পারেন, এটা কিন্তু ভীষণ ভালো মুড়ি, টেস্টটাও ভালো হয়, বেশ চানাচুর টানাচুর দিয়ে মাখলে ভালোই লাগে বেশ। আর এর মধ্যে কত কিছু রয়েছে, ম্যাগি, সো টায়ার্ড। বেরিয়েছিলাম বাইরে সালোয়ারগুলো বানাতে দিতে, যেটা সকাল থেকে বলছি, বাট এত মনটা খারাপ হয়ে গেছে। আমার উচিত ছিল যে বেরোনোর আগে ফোন করে নেওয়া ওকে, বাট ও আজকে দোকান খোলেনি। আমি হাফ রাস্তা চলে গেছি, তারপরে ফোন করছে, বলছে দিদি আজকে খুলবো না দোকান। তো কি হবে, আবার ফিরে এসেছি। আর কয়েকটা জিনিস কেনার ছিল সেগুলো কিনেছি, আর হেঁটে গেছি তো একটু মানে বুঝতেই পারছেন টায়ার্ড লাগছে। তো যাই হোক, সেগুলো বাদ দিয়ে এখন আমি কি করব, গিফট আনবক্সিং করব। তো এইগুলো না আমার খুব ভালো লাগে, এই যে অ্যাচিভমেন্টসগুলো। ওর অফিসে আজকে কুইজ কন্টেস্ট হয়েছিল, তো সেখানে ওই প্রাইজগুলো পেয়েছিল। আর সব থেকে আমার ভালো লাগে দেখুন একদম ইনট্যাক্ট,
মানে ও নিজেও কিন্তু দেখেনি যে মানে পার্টিকুলারলি কোন গিফটটা ও পেয়েছে, যতক্ষণ না আমি আনর্যাপ করবো ততক্ষণ ও খোলেনি। সো এই ছোট ছোট জিনিসগুলো আমার কাছে বা যে কোনো মেয়ের কাছেই ভীষণ একটা মানে কি বলবো, এটা বলার ভাষা নেই, এটা ফিল করতে হয় আর কি। তো চলুন এখন দেখা যাক কি কি পেলো। তোমার কি কি মনে হয় আগে বলো। আপনারাও এখানে পজ করে একটুখানি ভাবুন তো কি দিতে পারে। আমি বলছি মিল্টনের ওয়াটার বটল হবে মেবি। আমি বলছি কাপ দিয়েছে, মানে মাগ, কফি মাগ। দেখা যাক, আপনারাও পজ করে ভাবুন কি দুটো দিয়েছে। আছে তো মিল্টন এই চিটিং করছো না তো, আগে জানো না তো? না না, এটা তুমি আগেও পেয়েছিলে। আচ্ছা এটা কি? মিল্টনের টিফিন বক্স। আচ্ছা দেখাচ্ছি কি আছে এখানে, ডেটটা লেখাও রয়েছে 20 ডিসেম্বর 2024। আচ্ছা এই যে এটা আগেও দিয়েছে অফিস থেকে লাঞ্চ বক্স। এগুলো কতগুলো হয়ে গেল বলো? এইটা নিয়ে 4টে হয়ে যাবে। ভালোই হয়েছে, আমরা সামনে একটা ট্রিপের প্ল্যান আছে, তো ছোট ছোট খাবার নিয়ে যাবো সেখানে। এই যে এইটা ভেতরে এরকম একটা বক্স আছে, মানে এটা হচ্ছে ফ্রুটের জন্য আই থিঙ্ক, এটা হচ্ছে সবজির জন্য, আর এটাতে রোল করে নিয়ে রুটির জন্য, আর এখানে একটা স্পুন আছে, এই যে একটা স্পুন আছে এটা, আর একটা ফর্ক আছে, এই যে আর অ্যাপার্ট ফ্রম দ্যাট এগুলো যদি এমনিও ইউজ করা যায়, তো মেয়েদের সবসময় যে জিনিসটা, এটা কিন্তু খুব ভালো একটা মানে কসমেটিক্স রাখার বক্স হিসেবেও কাজ করবে। মানে ব্যাগটাও খুব সুন্দর, এরকম না যে ল্যাদভ্যাদ করবে, তলাটা পুরো বাঁধানো, শক্ত তলাটা। তো এইটা একটা পেয়েছে, আর একটা দেখি আনর্যাপ করছি। এটা তুমি করবে না? না তুমি করো। দাঁড়াও, এটা বলো এটা কি দিয়েছে, গেস করো। আমার তো মনে হচ্ছে সেমই হবে, জানো একই রকম শেপ তো। আচ্ছা, ও বলছে যে হ্যাঁ বাক্সটা কিন্তু একদম সেম সাইজ। ও বলছে তাই আমি এখন বলছি মিল্টনের ছোট ফ্ল্যাক্স। আপনারা পজ করে ভাবুন যে কি দিয়েছে। এখনো বুঝতে পারছি না, এটা সরালে বুঝতে পারবো। আবার টিফিন আবার একই জিনিস, কি কথা আমাদের অফিসে কালকে নিয়ে গিয়ে বলবে। না না, একই জিনিস, ওর বোধহয় একই জিনিস কিনেছে। একই জিনিস না, আলাদা হয়তো ছিল। বাট তুমি পেয়েছো একই কুইজ। হ্যাঁ কুইজে যেমন ঠিক আছে, কালারটা ডিফারেন্ট কালার, কিন্তু কালারটা ডিফারেন্ট হয়েছে। কালারটা ডিফারেন্ট হয়েছে, এটা ঠিক। আমার তো রেড পছন্দ। তো এগুলো কিন্তু খুব ভালো জিনিস। প্লাস্টিক মানে এরকম প্লাস্টিক না, মিল্টনের প্লাস্টিক যথেষ্ট। এটা আর দেখানোর কোনো কিছু নেই, সেম থিং, জাস্ট কালারটা আলাদা। মানে বক্সের যা কালার, কন্টেনারের মানে ঢাকনাটা সেই সেম কালার। এটাতেও একটা ফ্রুট বক্স, একটা তরকারি বক্স, এই যে মানে দেখিয়ে দিচ্ছি, আর একটা হচ্ছে রুটি নেওয়ার এরকম, বা এইটার মধ্যে বেশি করে সবজি, মানে যার যেরকম পছন্দ আর কি। আর সেম থিং, এখানে একটা ফর্ক, এখানে একটা চামচ। তবে আমাদের ক্ষেত্রে খুব ভালো হয়েছে, কেন বলছি, যেহেতু আমরা মাঝে মধ্যেই গাড়ি নিয়ে, মানে আমি একদম না ন্যাশনাল ড্রেসে রয়েছি, মানে বলা যাবে না আর কি। তো আমরা যেহেতু গাড়ি নিয়ে মাঝে মধ্যেই বাইরে যাই, মানে বেশ লং এ যাই, এরকমও গেছি নর্থ বেঙ্গল। মানে আমার না এখন খুব আফসোস হয় যে সেই যখন নামলাম ব্লগিং করতে, তখন আগে যদি করতাম বলো কত কন্টেন্ট হতো, কত কিছু দেখাতে পারতাম। এত ঘুরতে গেছি আগে। তো মানে আমার পার্সোনালি কি হয় না, বাইরে 3-4 দিনের জন্য গেলে আমার একটু শরীরটা খারাপ হয়ে যায়, কারণ সত্যি বলতে বাইরের খাবার আমার একদম স্যুট হয় না। তো সেক্ষেত্রে মা কি করে, মানে
যেদিনকে বেরোচ্ছি অ্যাটলিস্ট সেদিন দুপুরের খাবারটা মানে রুটি একটা তরকারি তার সাথে হয়তো ডিম থাকলো এরকম বানিয়ে নেয়। তো এরকম 4টে বক্স থাকলে খুব ভালো না? মানে মা কি করে এক জায়গায় করে নেয়, করে ওই ডিসপোজাল প্লেট গুলো নিয়ে যায়, তারপরে সেটা একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে সবাই আমরা 4 জন থাকি, আর যে ড্রাইভ করে নিয়ে যায় সে ভাই থাকে, সমীরই থাকে ম্যাক্সিমাম টাইম, 5 জনে মিলে খাই। তো এরকম বক্স থাকলে কি একটা ডিসপোজাল প্লেট নিলে ওর জন্য হয়ে গেল, আর আমাদের 4 জনের জন্য পুরো একদম 4টে ইনট্যাক্ট, যে যার বাক্স নিয়ে ওঠো, যার যখন খিদে পাবে সে তখন বের করে খাবে। আমি কোনো হাঙ্গামা নেই যে অমুক জায়গায় দাঁড়াতে হবে, মাকে বেড়ে দিতে হবে, এই জিনিসগুলো আমাদের জন্য কাজে খুব লাগবে। তো দেখা যাক, এইগুলো হচ্ছে ইঙ্গিত বেড়াতে যাওয়ার, আমার যা মনে হয়। তো হবে নাকি আমাদের ট্রিপটা? হবে। রাঙামাটির দেশে পলাশ। এবার তো মানে যাই হোক, এখন বলছি না কিছু, বললেই গড়বড় হয়, আর না বললে দেখছি আরো বেশি গড়বড় হয়, তাই জন্য আধা বলছি আধা না বলা রাখছি, বাকিটা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি।